দর্শক, চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি বংশী নদীর উপর যে নির্মিত ব্রিজ, সেই ব্রিজটি এই ব্রিজটি কিন্তু অনেক আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল সড়ক ও জনপথ। আপনার ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন এই ব্রিজটি কিন্তু আজকে এই ২৭ টন কয়লা নিয়ে যাওয়ার সময় কিন্তু ট্রাক যেটি রয়েছে সেটি ভেঙে অর্ধ নিম্ন অবস্থায় পড়ে রয়েছে। এই ব্রিজটি দীর্ঘদিন এলাকাবাসী এই ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল। কিন্তু স্থানীয় এমপি বা স্থানীয় চেয়ারম্যান তারা কোনো ভাবেই এই ব্রিজটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি। আজকে কিন্তু এই একটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। এই দুর্ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি একটু কথা বলবো আ এইখানের যে স্থানীয় বাসিন্দা তার সাথে। এই ব্রিজটি কতদিন আগে নির্মিত আর এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বহুদিন ধরে এই পড়াই ব্রিজটা আমরা দেখতেছি টালি দেয়, জোড়া দেয়। মানুষ যাইতে পারে না, আসতে পারে না, কষ্ট করে। এই ব্রিজে বড় লুডা গাড়ি ভাঙে যায়, আবর টালি দেয়। বহুতবার কাজ আসলো, মাইপা গেল, কোনো সরকার কাজ করলো না। মানে যাচ্ছে কি ভেঙে পড়েছে, মানুষ কত মরে নাই, কত রিস্ক, মানুষ যাইতে পারে না, কষ্ট করতেছে, কত বিপদ। মানুষের বাসের পুলটা আমরা নিজের বাইন্দা দিলাম, কত কষ্ট। মানুষ যাইতে এই পারে না। এই ব্রিজটা ভেঙে পড়ছে কতক্ষণ আর এই রাস্তা দিয়ে কতক্ষণ যান চলাচল বন্ধ রয়েছে? দুপুরে ১টা ১২টার দিকে ব্রিজ ভেঙে পড়ছে। এতে মানুষ যাইতে পারে না, কষ্ট করছে। বহু মানুষ বিপদ আছে, স্কুল কলেজে বলা মানে সবাই। শুনছিলেন, দর্শক শুনছিলেন যিনি যেমনটি বলছিলেন যে দুপুর ১টার দিকেই কিন্তু এই ব্রিজটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর থেকেই কিন্তু এই ব্রিজটি দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারতেছে না। আমি আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই ব্রিজটি কিন্তু ভালুম কালামপুরের একটি সংযোগ সেতু হিসেবে গড়ে উঠেছিল। এই সেতু হওয়ার কারণেই কিন্তু উত্তরাঞ্চলের যে মানুষ রয়েছে, এই মানুষ কিন্তু এই ব্রিজ একমাত্র পারাপারের মাধ্যমে কিন্তু এই ব্রিজটি রয়েছে। এই ব্রিজের ওপারেই কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, শিল্প কারখানা রয়েছে, ইটভাটা রয়েছে। প্রতিনিয়তই কিন্তু এই ব্রিজ দিয়ে কয়েক কয়েক লক্ষ কয়েক হাজার মাটির গাড়ি চলাচল করে এবং কয়েক লক্ষ মানুষ প্রতিদিন পারাপার হয়। এই ব্রিজের পূর্ব পাশে দক্ষিণ পাশেই রয়েছে সাবেক যে প্রধানমন্ত্রী রয়েছে আতাউর রহমান, তারই নামে নির্মিত ভালুমাতা রহমান খান স্কুল অ্যান্ড কলেজ। এই ব্রিজটি কিন্তু বন্ধ থাকায় এখন পর্যন্ত কোনো গাড়ি চলাচল করতে পারেনি। এই ব্রিজ দিয়েই কিন্তু বৃহস্পতিবারে যে ভালুম কালামপুরে একটি হাট রয়েছে, গরুর হাট। এই হাটেও কিন্তু কয়েক হাজার গাড়ি গরু বোঝাই করে আসেন। এখন পর্যন্ত এই ব্রিজটি বন্ধ থাকায় কিন্তু গাড়ি এখন পর্যন্ত চলাচল করতে পারতেছে না। এলাকাবাসীর দাবি দ্রুত সময়ে কিন্তু এই ব্রিজটি যেন মেরামত করা হয়। মেরামত করে বৃষ্টি যান চলাচলের জন্য যেন খুলে দেওয়া হয়। আর একটা বিষয় জানে যে অতি দ্রুতই যেন এই ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়। এই ছিল আমার কাছে বংশী নদীর উপর ব্রিজ থেকে সর্বশেষ।